এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন, ভাইয়াদের জন্য সামার ফ্রেন্ডলি সব শার্ট, স্কার্ট, কিউট কিউট মগ আর ট্রেন্ডিং সব সানগ্লাস, আর 100-150 টাকায় এত সুন্দর জুতার কালেকশন আর ট্রেন্ডিং সব ড্রেসগুলো তো আছেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা শপিং ব্লগ নিয়ে। আমরা এবার যাচ্ছি সবার পছন্দের জায়গা, যেটা হলো নিউ মার্কেট। আর নিউ মার্কেট চিনেন না বা এখান থেকে শপিং করেননি, এরকম খুব কম সংখ্যক মানুষ খুঁজে পাওয়া যাবে। তো আমরা ভাবলাম নিউ মার্কেট নিয়ে, আর যেহেতু ঈদের টাইম, নিউ মার্কেটে কি কি নতুন কালেকশন এসেছে সব কিছু নিয়ে একটা ব্লগ করা যাক। সো যেমন ভাবা তেমন কাজ, আমরা নিউ মার্কেট চলে গিয়েছিলাম। আমরা চন্দ্রিমা মার্কেটের সামনে যে দোকানগুলো বসে ওখানে গিয়েছিলাম। ফার্স্টে আমাদের চোখে পড়ে একটা বেল্টের দোকান, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন মানের, বিভিন্ন স্টাইলের বেল্ট। যারা ভাইয়ারা আছেন অবশ্যই এখান থেকে বেল্ট কিনতে পারেন, কারণ অনেক ফ্যাশনেবল আর অনেক রিজনেবল প্রাইসে এখানে বেল্ট পাওয়া যায়। একটু বার্গেনিং করতে হবে, যেহেতু নিউ মার্কেট, অবশ্যই বার্গেনিং করে নেবেন। তামিম এখান থেকে বেল্ট দেখতেছিল যে নেওয়া যায় কিনা, কেমন দাম। তারপরে ফাইনালি তামিম একটা বেল্ট নিয়ে নিল। তারপর আমরা চলে গেলাম মার্কেটের ভিতরে। এখানে দেখি সব মেন্স কালেকশন, পাঞ্জাবি আছে, টি শার্ট আছে, শার্ট আছে। পাশেই দেখলাম কালারফুল একটা ক্যাপের দোকান, চলেন ক্যাপ কিনা যায়। এই গরমে তো একটা ক্যাপ দরকারই হয়, আর যারা ক্যাপ পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই। সো তামিম পরে পরে দেখছিল আর পছন্দ করতেছিল যে কোনটা নেওয়া যায়। আমিও সুন্দর একটা ক্যাপ পরে দেখলাম, আমার এটা খুব ভালো লেগেছিল। সো কিনতে পারি কিনা এবার দেখা যাক বার্গেনিং করে। এই ক্যাপটার দাম চেয়েছিল 350 টাকা, বাট আমরা কত টাকা দিয়ে নিয়েছিলাম সব পরের ব্লগে দেখতে পাবেন। সামনে এগোতেই একটা দোকানে আমাদের এই শার্টগুলো চোখে পড়লো। সো আমরা এই শার্ট দেখলাম। শার্টগুলো ছিল কটন কাপড়ের ভিতরে, আর খুবই সামার ফ্রেন্ডলি শার্ট ছিল, অনেক সফট ছিল, আর কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। আর শার্টগুলো ছিল খুবই রিজনেবল। পার পিস শার্টের প্রাইস চাচ্ছিল ওরা মাত্র 800 টাকা করে। প্রাইস হিসাবে কোয়ালিটি ভালোই ছিল। তামিম এখানের মধ্যে কিছু শার্ট চুজ করে দিচ্ছিল ট্রায়াল করার জন্য, আসলে ফিটিং দেখার জন্য মেইনলি, যে ফিটিংগুলো কেমন হবে। ফিটিংটা মোটামুটি ভালোই ছিল, তাই তামিম ডিসাইড করলো দুইটা শার্ট এখান থেকে নেবে, আর দুইটা শার্ট সে এখান থেকে নিয়েছিল। বাট ফিটিং যেমনই হোক, আমার জামাইকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। আর তখনই মিম ফোন দিল, আর এই তো মিম আমাদের মধ্যে এসে হাজির। জুতার কালেকশনগুলো দেখে আমরা চলে গেলাম বাসার জন্য কিছু জিনিস কিনতে। আমার মতো যারা জামা কাপড় কিনতে যেয়ে ঘরের জিনিস বেশি কিনে ফেলেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই প্রযোজ্য। জুতা দেখে একটু সামনে এগোতেই দেখি এখানে 100 টাকা করে সব জিনিস বিক্রি করছে, যেগুলো দেখে তো আমার মাথা নষ্ট। এক একটা প্রোডাক্ট দেখছিলাম আর চিন্তা করছিলাম যে এত কম দামে কিভাবে তারা এই জিনিসগুলো বিক্রি করে। প্রোডাক্টগুলোর কোয়ালিটিও ভালো ছিল, আর দেখে মনে হচ্ছিল খুব টেকসই হবে। এই যে মগগুলো দেখতে পাচ্ছেন, এই মগগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। ভাবা যায়। আমি এখান থেকে দুইটা মগ নিয়েছিলাম, যেহেতু এত কম দাম আর দেখতে অনেক সুন্দর ছিল। আর নিউ মার্কেট থেকে আমরা কি কি কিনেছিলাম এইগুলা নিয়ে অবশ্যই নেক্সট ভিডিও আসবে, একটা শপিং হল ভিডিও করব আপনাদের জন্য, যে কত টাকা দিয়ে কি কি জিনিস নিয়েছিলাম। তারপর দেখছিলাম আর কি নিব না নিব, সব মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমার। আর অবশ্যই একটু চেক করে নেবেন, কারণ অনেক সময় ফাটা থাকে, নষ্ট থাকে। আর এই যে দেখেন সুন্দর মশলা রাখার জিনিসগুলো, এইগুলোও ছিল মাত্র 100 টাকা করে, যেগুলো অবিশ্বাস্য। আমার মনে হয় না এখানে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসতে পারবে, অবশ্যই কিছু না কিছু তুলে নিয়ে আসবে। তো আমরাও ওইরকমই অনেক কিছু কিনলাম, অনেক কিছু কিনেছি। সো পরের ভিডিওতে দেখাবো সেটা। আর আমরা দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। আর এখানে দুজনের সানগ্লাস বিনিময় হচ্ছে। তো আমরা সামনের দিকে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে কি নিব, কি নেওয়া যায়। আমরা চারদিকে দেখছিলাম, এখানে অনেক দোকান বন্ধও ছিল, যেহেতু সময় রোদ ছিল অনেক। আর এখানে ছিল বাচ্চাদের জন্য ডল কালেকশন, প্রতিটা ডল ছিল অনেক কালারফুল আর আই ক্যাচিং, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর সব জিনিস এখানে খুব হাতের নাগালে পেয়ে যাবেন এক জায়গায়। আমরা চারদিকে ব্যাগের দোকান খুঁজতেছিলাম, তো সামনেই দেখলাম একটা ব্যাগের দোকান, একটা ভাইয়া ব্যাগ বিক্রি করতেছে। আমাদের মেনলি লাঞ্চ নেওয়ার জন্য একটা ব্যাগ দরকার ছিল, আর এই ভাইয়ার দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে বিভিন্ন কোয়ালিটির ব্যাগ পাওয়া যাচ্ছিল।
এখান থেকে মিডিয়াম সাইজের আমি একটা ব্যাগ নিয়েছিলাম। কত টাকা দিয়ে নিয়েছিলাম সেটা দেখার জন্য অবশ্যই আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, সাথে থাকতে হবে। তারপর আমরা চলে গিয়েছিলাম ফেসবুক হাইপ তোলা সে চায়না মার্ট দোকানে, যেখানে ছিল বিভিন্ন ধরনের কালেকশন। চলুন দেখা যাক। এখানে গিয়ে দেখলাম সব ট্রেন্ডিং জিনিসগুলো পাওয়া যাচ্ছে আর ফ্যাশনেবল জিনিসগুলো পাওয়া যাচ্ছে। যারা হিজাবি আপুরা আছেন বা বোরখা পরেন, এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ব্রোঞ্জগুলা, যেগুলো খুবই কালারফুল ছিল। যারা ব্রেসলেট লাভার আছেন তারা এখান থেকে নিতে পারেন। কালেকশন মোটামুটি অনেক ভালো ছিল। আমরা কিছুক্ষণ এগুলো দেখলাম, তারপর একটা লিপস্টিক কিনলাম, তারপর চলে গেলাম একটু সামনের দিকে। এসে দেখি এ যেন এক জুয়েলারির মেলা, খুবই ট্রেন্ডিং জুয়েলারিগুলো ছিল এখানে। ঈদ সামনে রেখে আর ঈদের কথা মাথায় রেখে তারা এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন এখানে তুলেছিল, যেটা ছিল খুবই রিজনেবল প্রাইজে আর খুবই ট্রেন্ডিং। যারা শাড়ি পরেন বা সব কিছুর সঙ্গে এটা খুবই মানাবে। আমরা চলে গেলাম সব ড্রেসের দোকানে যেয়ে দেখি ওরা ঈদের অনেক কালেকশন উঠিয়েছে, যেখানে ছিল অনেক টাইপের ড্রেস, 2 পিস, 1 পিস, গাউন, অনেক টাইপের ড্রেস ছিল। এগুলো সবই রিজনেবল ছিল, মাত্র 650 করেছিল এই গাউনগুলা। সো আমি ভাবলাম যে 1 নম্বর গেট থেকে বের হওয়া যাক। ওইদিকে বড়লাকার যে সিনেমা হল আছে ওখানে যাচ্ছিলাম আমরা নতুন কিছু দেখার জন্য, ওখানে কি আছে। মেইনলি টার্গেট ছিল যে ওখান থেকে সানগ্লাস কিনবো। ব্রিজের উপর উঠে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখি। এই 3D টাইপের কুশন কাভারগুলো বিক্রি হচ্ছিল ব্রিজের উপরে। আর ছিল বাচ্চাদের খেলার জিনিস, পাখা, দেন এই যে মাথার ব্যান্ডগুলো আর ব্যাগগুলো, যেগুলো ছিল 100 টাকা 150 টাকা করে। ব্রিজ থেকে নামলে এরকম 3-4টা সানগ্লাসের দোকান পেয়ে যাবেন, যেখানে 100-150 টাকা করে বিভিন্ন কোয়ালিটি সানগ্লাস পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো করবেন, লাইক দিবেন, যাতে আপনাদের ফলো লাইক দেখে আরও ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওতে থাকবে যে কি কিনলাম আর কত দাম দিয়ে কি কিনেছিলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।